দূর পুরোটা স্বপ্ন ছিল। হ্যাঁ, আমি ওরা ভাবলাম বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে গা, ইউরোপ আমেরিকা হয়ে গেছে গা, তো দেশের হয়ে গেল। 1.5 লক্ষ টাকা আমার ফালার পুতেরা, স্বপ্নের মধ্যে পল্টি দিচ্ছ আমারে। হ্যাঁ, কি আর করুন, যাই যে লাঞ্চ করি, ক্ষুধা লাগছে। সবজি নেন, সবজি। রিয়াজ ভাই নেন, কি দিবেন নেন। টমেটো কেজি কত? 10 টাকা কেজি। 10 টাকা? হ্যাঁ, নেন। কি গো, মরিচ এক পাও কত? মরিচের পোয়া 10 টাকা কেজি, তো 2.5 টাকা পোয়া। কদিন 1200 টাকা কেজি ছিল, 10 টাকা কইতাছো তুমি? আসিল ওইটা অতীতে, এটা বর্তমান। নেন। বেগুন আমি গত পরশু দিন একবার কিনছি, এবার কত বেগুনের কেজি কত? ভাই বেগুনের দামটা একটু বেশি, কেজি 10.5 টাকা। দেন ফাইলামি করো, তুমি আমার লাগে মস্করা করো। জিনিসপত্রের নাকি দাম এত কম, গরিব মানুষ দেখলে কি গুতাইতে মন চায় খালি, কিনুমি না তোমার দোকান দিয়ে। আরে ভাই ভাই ভাই, শোনেন শোনেন, যাইতেছেন কই? আচ্ছা ঠিক আছে, আপনার লেগা সব 10 টাকা কেজি। নেন, কোনটা নিবেন নেন, নেন সব টাটকা, নেন নেন। এ ভাই, সত্যি সত্যি 10 টাকা করে দিতেছো? হ্যাঁ ভাই, আসলেই? হ্যাঁ, এ তাহলে এক কাম করো তো, যা কিছু আছে 2 কেজি করে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে তুমি গোছাতে থাকো, আমি যাই দেখি। হ্যাঁ, গোস্ত মস্ত কিনি, ঠিক আছে? ভাই ভাই, শুনেন শুনেন, আপনি যে গোস্ত কিনতে যাইবেন, গোস্ত তো মেলা দাম। হ্যাঁ, একটু তো দাম। তার থেকে আপনি একটা কাজ করেন, আপনি সবজি নিয়ে যান। এই যে মুরগির দাম কত করে জানেন? 50 টাকা কেজি। তারপরে যে গরুর গোস্তর দাম 80 টাকা কেজি। আপনি সবজি নিয়ে যান। ভাই, তুমি আজকে আমার লাগে একটু বেশি মস্করা, গোস্তের দাম এত কম হয়? ধরো মেয়ে। এই যে ভাই শুনেন, আপা ইলেকশন আগে কি বলছিল? আমাকে 10 টাকা কেজিতে চাল খাওয়াইবো, সবজি খাওয়াইবো। আপা কিন্তু সব বাস্তবায়ন কিন্তু ঠিকঠাক মতো করে করছে। এই যে বাজারে যে সিন্ডিকেট দেখতেছেন না, সব ভাঙিয়া চুরে একেবারে তছনছ করে ফেলাইছে। বুঝতে পারছেন? হ্যাঁ, শোনেন, আগের মতো কিন্তু আর সিন্ডিকেট এখন আর নাই। এখন আমজনতার লাগে একেবারে সবকিছু পানির মতো, পানি একেবারে। বুঝতে পারছেন? হ্যাঁ, নেন, আর কি কি দেবো কোন? ভাই, এ ভাই, কোন আপা? আপাটা চিনলেন না? মাননীয় প্রধানমন্ত্রী। ও, বুঝে গেছি গা, বুঝে গেছি বুঝে গেছি কি বলছেন? বুঝে গেছি গা। আমি তো স্বপ্ন দেখতেছি মিয়া। হ্যাঁ, তুমি স্বপ্ন, এটি বাস্তব না, সব স্বপ্ন, তাই না? হ্যাঁ, এই যে তুমি যে আমার সামনে খাড়ায় আছো, তুমি কিন্তু আসলে আমার সামনে নাই, বুঝছো? কি লেগা কও, কারণ আমি তো তোমার সামনে নাই। কোন এক সিপাই চুপাই আমি শুয়ে শুয়ে ঘুমাইতেছি আর স্বপ্ন দেখতেছি, জিনিসপত্রের দাম কমে গেছে গা। ভাই শোনেন, এটা স্বপ্ন না, এটাই বাস্তব, এটাই রিয়েলিটি। আমাদের দেশ এখন কিন্তু আর দেশ নাই। আপা কিন্তু একদম সিঙ্গাপুর বানাই ফেলাইছে। বুঝতে পারছেন? হ্যাঁ, রিয়ালিটি। যাবা? হ্যাঁ ভাই, যাবে? হ্যাঁ 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 ভাই, আমার একটু সময় দিতে হবে, একটু বাজার করতেছি তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি বাজারটা শেষ করো। ঠিক আছে। আর 2 কেজি করে লাও না। এইটা কি করবো, এটা তো 1 পিস। ওটা দিতেছে ভাই কি হলো ভাই? উঠা বয়া বললেন, মানে ভাড়া ভাও করতে হইব না? তুমি তো কইলা যাইবা, এর লেগে দুইটা বইলাম। কইছি যাবো তো, কই যাবেন আপনি? আরে এই যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যাবো। ও, কত দেবেন? যেটা ন্যায্য ভাড়া সেইটাই পাইবা, ভাড়া কম দিমু না, তোমার আমি 200 টাকা দিমু। ভাই 200 টাকার বেশি কিন্তু একটা টাকাও দিতে পারুম না, আগে থেকে কইতাছি। 20 টাকা ভাড়া, 200 টাকা দিব, বুঝলাম না বিষয়টা। ভাই,
আমার কিনলে যেন মনে হইতেছে যে আমি স্বপ্ন দেখতেছি, বুঝছেন? আমি কিন্তু আপনারা শুয়ে দেখতে পারি। যাও ধরো। আল্লাহ, আপনি তো স্বপ্ন না, তো বাস্তব। হ্যাঁ ভাই, এই যে 20 টাকার ভাড়া আপনি 200 টাকা দিবেন, আপনি করেন কি ভাই? আরে ওই যে আমি সিএনজি চালাই, মাসে মোটামুটি লাখখানেক টাকার মতো ইনকাম করি। যে সারা লাখ খানিক টাকা পড়ে না। হ্যাঁ বড় ভাই, বড় ভাই, আমার নাম ইলিয়াস। আমার একটা বউ আছে, একটা বাচ্চা আছে, বুঝছেন? বাচ্চারা স্কুলে ভর্তি করাইছি, টানবার পারতেছি না। মানে কি যে করুন কিছু বোঝা পারতেছি না। বড় ভাই, আপনি তো সিএনজি গ্যারেজে অনেক পরিচিত মানুষজন আছে না? আছে। হ্যাঁ বলে একটু কথা কই, আমার একটা সিএনজি বাবু করে দেন, ওটা সিএনজি চালে মাসে লাখ টাকা কামাইতেছে। আমি তো লাখ এই টাকা- মিয়া, তুমি কি কইতাছো মিয়া? তুমি রিক্সা চালাও, আমার থেকে বেশি টাকা ইনকাম করো। তোমার মাসে তো 1.5 লাখ টাকার উপর ইনকাম থাকার কথা। তুমি 1.5 লাখ টাকার মতো কামাও, তুমি আমার সিএনজি চালাইতে যাইতেছো? আমি চিন্তা করতেছি আমি সিএনজি থাইয়া রিক্সায় চলে আমু। এ ভাই, আমি আসলে 1.5 লাখ টাকা কামাই। হ্যাঁ হ্যাঁ। কি কোন আপনি? 1.5 লক্ষ টাকা কামাই, আমি ট্যারি পাইলাম না কোন সময়? ট্যারি রাখলাম কই তাইলে? আছে কোনা? আর টাকা খুঁজতে হইবো ভাই, নামেন 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 নামেন। তুমি যাইবা না? আরে মেয়ে কিসের যাওয়া যায়? মেয়ে 1.5 লক্ষ টাকা কামাই, আপনি তুমি মেয়ে? বললা তুমি যাইবা আরে না। মেয়ে নামেন মেয়া। আমি আমি কি আমার দেখে রিক্সাওয়ালা মনে হয়? মেয়া 1.5 লক্ষ টাকা কামাই মাসে। এসব যদি প্যাকেট করে তোর এক কাজ কর, ভাবির কাছে ভাড়া দে তো। 1.5 লক্ষ টাকা কামাই মাসে আমি, কি একটা ব্যাপার। হ্যাঁ আমি তো একটা জিনিস, দেশটা কই গেছে গা? সিঙ্গাপুর হয়ে গেছে গা? এই টাকা আছে স্কিল লাগাতে সালাম দে আমার একটা। 1.5 লক্ষ টাকা কামাই বেটা মাসে, বুঝোস? ভাই আমি তো সব মাপে জমে ফেলাইছি। যা এটা তোর ভাবির দিয়ে যা, যা তোর দে। ইউরোপ আমেরিকা হয়ে গেল গা দেশটা। হ্যাঁ কি একটা অবস্থা। আমি তো শুয়ে সকালে ঘুমামো, কাম কে করবো? দূর, পুরোটা স্বপ্ন ছিল। হ্যাঁ আমি ওরা ভাবলাম বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে গা, ইউরোপ আমেরিকা হয়ে গেছে গা, তো দেশের হয়ে গেল। 1.5 লক্ষ টাকা আমার, শালার পুতেরা, স্বপ্নের মধ্যে পল্টি দিচ্ছ আমারে। হ্যাঁ কি আর করুম, যাই যে লাঞ্চ করি, উল্টা লাগছে।